ফেসবুক থেকে নতুন করে ইনকাম করার আরও একটি মাধ্যম যোগ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে আয় করার জন্য নতুন একটি টুলস যুক্ত হয়েছে। এই টুলস থেকে আসলে কিভাবে আয় করতে পারবো তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ক্রিয়েটর স্টোর ফন্ড পেতে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে কাজ করতে হবে ক্রিয়েটর স্টোর ফন্ড থেকে ইনকাম করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের মাধ্যমে এখানে চলে এসেছি। ক্রিয়েটর স্টোর ফন্ড, আর্ন মানি বাই অফারিং ভিডিওগ্রামস কাস্টম ভিডিওস ফ্রম ইউটিউব ফ্যান্স, এই অ্যারোতে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আই অ্যাম ইন্টারেস্টেড রয়েছে। আই অ্যাম ইন্টারেস্টেডে এখানে আপনি ক্লিক করবেন না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অরিজিনালি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোনো ক্রাইটেরিয়া নেই, ইনভাইট অনলিতেই রয়েছে এই ক্রিয়েটর স্টোর ফান্ড পাওয়ার জন্য। যারা ভালোভাবে কাজ করবেন তারা খুব সহজেই ক্রিয়েটর স্টোর ফান্ড কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মতোই সেট আপ পেয়ে যাবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড কথা লেখা রয়েছে। আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করুন। লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আমাকে জিজ্ঞেস করা হয়েছে ক্রিয়েটর স্টোর ফান্ড পাওয়ার জন্য আপনি কি আগ্রহী। যদি আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে কিছু লিখে এখানে সাবমিট করেন, না লিখেও সাবমিট করা যাবে, তবে এখানে কিছু লিখে সাবমিট করাই ভালো। তবে সাবমিট করার আগে আমার কিছু কথা আছে, সেগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। ক্রিয়েটর স্টোর ফান্ড আমার পরিচিত দুইজন পেয়েছে, তারাও অনেক আগেই পেয়েছে। তারা কিভাবে ইনকাম করছে, তারা কিভাবে পেলো, সেটার উপর বেসিস করেই আমি কিছু কথা বলবো। এই ক্রিয়েটর স্টোর ফান্ড পাওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা থাকতে হবে। সেটা হচ্ছে আপনার প্রোফাইলে অবশ্যই 10,000 ফলোয়ার্স থাকতে হবে। যারা ক্রিয়েটর স্টোর ফান্ড অলরেডি পেয়েছেন তাদের প্রোফাইল বা পেজগুলো ভিজিট করে দেখবেন যে তাদের অনেক ফলোয়ার্স। 10,000 তো আমি লিমিটেড বললাম, 10,000-এর উপরে। আমি একজনকে জানি 34K ফলোয়ার্স, আর একজন আছে মিতাশা আপু, তার তো হিউজ পরিমাণ ফলোয়ার্স। যদিও ফেসবুকের ক্রিয়েটর স্টোর ফান্ড পাওয়ার জন্য এই মুহূর্তে ইনভাইট অনলি লিখেছে, তারপরেও আমি বলবো যে আপনার প্রোফাইলে 10,000 ফলোয়ার্স থাকতেই হবে। এবং আরেকটি কথা, প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন রাখতে হবে, অফ রাখলে কিন্তু চলবে না। অন অফ নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। OFF অফ মানে চালু করা, এই অফ কথাটা থাকতে হবে। আপনি যখন প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করবেন তখন কিন্তু ইওর প্রোফাইল টার্ন অফ মুড এই কথাটা লেখা থাকবে। আরেকটি কথা, পেজে হচ্ছে আপনাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে এবং অরিজিনাল পোস্ট করতে হবে আপনার প্রোফাইল বা পেজে। এরপর আপনার প্রোফাইলে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখতে হবে। এগুলা বলারও কারণ আছে, শেষে আমি বলবো। আপনার প্রোফাইল বা পেজে ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট থাকতে হবে। এরপর হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করলে আপনাকে ক্রিয়েটর স্টোর ফান্ড এই অপশনটা দিবে না ইনকাম করার জন্য, মানে আপনি সুযোগই পাবেন না। আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করতে হবে। অলরেডি দেখেছেন আমাদের অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর স্টোর ফান্ড পেয়েছেন এবং সেখান থেকে ইনকাম করছেন। আমি একটি প্রোফাইলে চলে এসেছি। ইনকামটা আসলে ক্রিয়েটর স্টোর ফান্ড থেকে কীভাবেই হয় সেটা আমি একটি দেখাবো। এই আপুটার হচ্ছে 34,000 ফলোয়ার্স। সে কিন্তু এই যে কমেন্টে লিখেছে, প্রতিটা পোস্টের কমেন্টে সে লেখে। এই যে কমেন্ট সেকশনে যদি আমি ক্লিক করি, এখানে দেখবেন যে একটা কমেন্ট প্রথমেই লিখেছে, আই নাও অফার ভিডিওগ্রামস অন মাই স্টোর ফান্ড, রিকোয়েস্ট এ কাস্টম ভিডিও ফর ইয়োরসেলফ, ফ্রেন্ডস অর ফ্যামিলি। এখানে আমি ক্লিক করব। এখানে কিন্তু বলেছে গেট এ কাস্টম ভিডিও, বিডিটি, এই যে টাকার কথাও উল্লেখ করেছে। হোয়াট টু এক্সপেক্ট, আমি কি প্রত্যাশা করি, একে দিয়ে যে আমি ভিডিও তৈরি করব সেটার মধ্যে কি কি থাকবে। এই যে স্টেপও দিয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। এখানে পারপাস, কোন উদ্দেশ্যে আমি চাচ্ছি, আমার জন্মদিন নাকি আজকে আমার বিবাহবার্ষিকী, যে কোনো ধরনের অনুষ্ঠানের কথা এখানে বলা হচ্ছে। যে কোনো ধরনের অনুষ্ঠান দিয়েই আপনি, যারা ক্রিয়েটর স্টোর ফান্ড এই অপশনটা পেয়েছেন তাদের দিয়ে আপনারা খুব সহজেই করে নিতে পারেন। ধরুন আজ আমার জন্মদিন, আমি আপুকে এই যে নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেডে ক্লিক করে তাকে বললাম আমাকে একটি সুন্দর জন্মদিনের ভিডিও তৈরি করে দিতে হবে। অর্থাৎ তাকে দিয়ে আমি আমার জন্মদিনের একটি কাস্টম ভিডিও তৈরি করে নেব, সেজন্য তাকে আমার কিছু টাকা পে করতে হবে। এখানে কিন্তু টাকার কথাও বলে দেওয়া হয়েছে উপরে। অথবা যারা ক্রিয়েটর স্টোর ফান্ড পেয়েছেন তাদের কাছে থেকে আপনার পছন্দ মতো অথবা তাদের কোনো ভিডিও, মানে তার প্রোফাইল বা পেজে ভিডিও রয়েছে, সেই ভিডিও কিন্তু আপনি নিতে পারবেন। টাকা দিয়ে কিনে নিতে হবে। যখন আপনি টাকা দিয়ে সেই ভিডিওটা কিনে নিলেন, সেই ভিডিওটা কিন্তু আপনার প্রোফাইল বা পেজে আপলোড করতে পারবেন একদম সহজভাবে। আমার জানা মতে আমার পরিচিত মিতাশা আপু দেখলাম
কন্টেন্ট ক্রিয়েটর স্টোর ফ্রন্টের মাধ্যমে ইনকাম করছে। মিতাশা আপুর ফলোয়ার্সও হিউজ পরিমাণ। আমি যদি খুব ক্লিয়ার করে বলি, ক্রিয়েটর স্টোর ফ্রন্ট হচ্ছে স্পন্সরশিপের মতো প্রমোশনাল ভিডিও। ইউটিউবে যেমন স্পন্সরশিপের মাধ্যমে আমরা ভিডিও তৈরি করি, ঠিক সেই রকম যাদের লক্ষ লক্ষ বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স রয়েছে ফেসবুকে, তাদের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য স্পন্সরশিপের মাধ্যমে খুব সহজেই হাজার হাজার অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারবেন। বর্তমানে ফেসবুক যদিও বলছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনভাইট অনলিতে রয়েছে, কিন্তু আমি বাস্তবে দেখছি যাদের প্রচুর পরিমাণে ফলোয়ার্স রয়েছে ফেসবুক শুধুমাত্র তাদেরকেই ক্রিয়েটর স্টোর ফ্রন্ট এই টুলসটা দিচ্ছে ইনকাম করার জন্য। ইউটিউবে যেমন স্পন্সরশিপের মাধ্যমে আমরা প্রমোশনাল ভিডিও তৈরি করে টাকা ইনকাম করি, ফেসবুক সেটাকেই ফলো করে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট এই অপশনটা নিয়ে এসেছে এবং অলরেডি পরীক্ষামূলকভাবে কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়েছে। শেষ কথা, ক্রিয়েটর স্টোর ফ্রন্ট ফেসবুকের এই টুলসটা আমার অনেক ভালো লেগেছে। আসলেই যারা ফেসবুকে অরিজিনালিভাবে কাজ করে এবং অরিজিনালভাবে কাজ করে হাজার হাজার ফলোয়ার্স গেইন করেছে, তাদের ইনকামের একটি বড় সুযোগ করে দিয়েছে ফেসবুক। আশা করি ফেসবুকের ক্রিয়েটর স্টোর ফ্রন্ট নতুন টুলসটার কাজ কীভাবে পেতে হবে, কিভাবে আয় করা যাবে বিস্তারিত বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।